11ই আগস্ট অর্থাৎ রবিবার বিশ্ব বরেণ্য কণ্ঠশিল্পী কিশোর কুমার গাঙ্গুলির 95তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয় ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা এর পক্ষ থেকে। এই দিন সকালে বিভিন্ন অঙ্কন শিল্পীদের নিয়ে আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সন্ধ্যাবেলায় গুরুদেবের বিভিন্ন অনুরাগী কণ্ঠশিল্পীদের নিয়ে স্মৃতি সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এর সম্পূর্ণ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জয়পুর মুক্তমন 55 তলা সুইমিং পুলে। এই উক্ত অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন সম্মানীয় সঞ্জয় দাস পৌর প্রধান পরিষদ, শ্রী গৌতম ঘোষ, টোটন কুমার, কুমার অভিজিৎ, তরুণ সরকার, বিশ্বনাথ মুখার্জি, এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব সহ আরো অনেকে। আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান, তুমি কি শুনছো বসে আমার গান? আমি যে চেয়েছি শুধু নমস্কার, জয় গুরুদেব। আমার নাম অমিত কুমার ভট্টাচার্য, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে এসেছি। আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে। গত 5 দিন ধরে আমার জ্বর ছিল, কিন্তু জ্বরের জন্য আমি বলছি না, আপনাদের মনের জোর যদি থাকে তো মানুষ সব কিছুই করতে পারে। আজকের প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে। আর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার থেকে আমার একটাই রিকোয়েস্ট যে গুরুদেবকে ভারতরত্ন দেওয়া হোক। আর রাজ্য সরকারকে আমি একটাই রিকোয়েস্ট করব, দিদি আজকে আমাদের মুখ্যমন্ত্রী, দিদি প্লিজ একটা মেট্রো স্টেশন গুরুদেবের নামে করুন। আর মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি रिक्वेस्ट করব, হিন্দিতেই বলবো, স্যার भारत रत्न के लिए गुरुदेव का नाम अंकित किया जाए। थैंक यू सो मच। আমার নাম বিশ্বনাথ মুখার্জি, আমি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সভাপতি। তো আমরা এই গ্রুপটা বেশ কয়েক বছর ধরে চালাচ্ছি। তো আমরা প্রতি বছর একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা প্রতি বছর ইন্ট্রোডিউস করছি। যেমনি এবছরে ছোট বাচ্চাদের কম্পিটিশন, গানের কম্পিটিশন, গুরুদেবের গানের উপরে, বড়দেরও গানের কম্পিটিশন। প্রতি বছর আমরা এই কম্পিটিশনটা করি। এই নিয়ে প্রায় 4 বছর হয়ে গেল। বাচ্চাদেরটা এবছরে ইনক্লুড করা হলো। তো এরকম নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমরা এই গ্রুপটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রতি বছর একটা করে গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিছু করি। যেমনি আমরা এবছরে খান্ডুয়া গেছিলাম। খান্ডুয়া যেখানে গুরুদেবের জন্মস্থান, ওখানে গিয়ে আমরা র্যালি করেছি,
মিটিং করেছে। আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি ওনার বিল্ডিংটা, যে বাড়িতে উনি থাকতেন, ওটাকে একটা হেরিটেজ বিল্ডিং করা হোক, ওনাকে ভারতরত্ন দেওয়া হোক। এরকম ধরনের অনেক কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বছরের পর বছর ধরে। তো আমরা রাজ্য সরকার ও আমাদের কেন্দ্রীয় সরকার দুজনকেই আমরা সেরমভাবে কিছু এখনও সত্যি কথা বলতে পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা ছাড়বো না, আমরা চালিয়ে যাব এই চেষ্টা। তো এটা আমাদের চলতে থাকবে যতদিন আমরা বাঁচবো। আমরা গুরুদেবের জন্য কাজ করে যাব, যত ভালো ভালো কাজ করা যায়, যা যা করা যায় আমরা প্রতি বছর নতুন করে প্ল্যান করে। আর 100 বছরের জন্যে গুরুদেবের যখন 100 বছর 2029-এ, তার জন্য এখন থেকে আমরা পরিকল্পনা শুরু করেছি। অ্যাকচুয়ালি আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের মেম্বার। আমরা গুরুদেবের জন্মদিনের অনুষ্ঠান আজ পালন করছি। 4 আগস্ট অলরেডি ওনার গুরুদেবের জন্মদিন হয়ে গেছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আর একটা সঙ্গীত সন্ধ্যা আয়োজন করেছি। গুরুদেবের আমরা একান্ত ভক্ত। আমাদের একটা দাবি আছে, গুরুদেবের নামে এখনও পর্যন্ত গুরুদেবকে ভারতরত্ন দেওয়া হয়নি। তো আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাছে আমরা যথারীতিভাবে স্মৃতিগোচর রেখেছি বা দৃষ্টিগোচর করেছি যে গুরুদেব যে ধরনের সঙ্গীত শিল্পী, তার এখনও পর্যন্ত সমান মর্যাদা গুরুদেবকে দেওয়া হয়নি। তাই আমার একান্ত অনুরোধ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে যে স্বর্গীয় কিশোর কুমার গাঙ্গুলিকে ভারতরত্ন দেওয়ার চিন্তাভাবনা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা উদ্যোগ নিয়ে প্রচেষ্টা চালানো হোক। আমার নাম দিব্যেন্দু ঘোষ, আমি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের মেম্বার। আমি কার্তিক মিত্র, ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের একজন সদস্য। আমার আগে আমাদের সেক্রেটারিয়েট মেম্বার দিব্যেন্দু ঘোষ উনি বলে গেলেন ভারতরত্নের ব্যাপারটা। আমরা ভারতরত্ন নিয়ে 2007 সাল থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি। তার সাথে সেই ভারতরত্নটাকে সংরক্ষিত রাখার জন্য যে খান্ডোয়ার বাড়িটি ওনার, যে পৈতৃক বাড়ি যেটাকে গৌরীকুঞ্জ বলা হয়, সেই গৌরীকুঞ্জ বাড়িটিকে হেরিটেজ বিল্ডিং বানানো এবং তাকে একটি সংগ্রহশালা রূপে তৈরি করার জন্য আমরা কেন্দ্র ও মধ্যপ্রদেশ গভর্নমেন্ট সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি বহুবার। তৎসহ আমরা 2020 সাল থেকে এখানে 19 সাল থেকে আমরা পশ্চিমবাংলায় একটি মেট্রো স্টেশনের নামকরণ গুরুদেব কিশোর কুমারের নামে করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং আমাদের বর্তমানে ফাইলটি মুখ্যমন্ত্রী সচিবালয়ে পড়ে আছে। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং মেট্রো রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে এটা ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ছাড়পত্র দিলেই হয়তো একটা যে কোনো মেট্রো স্টেশনের নাম গুরুদেবের নামকরণ হবে। আর আমরা প্রতি বছরই ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ এবং জয়পুর কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন আমরা সবসময় গুরুদেবের একনিষ্ঠভাবে তার জন্মদিন পালন করে থাকি। আমরা তার জন্মদিন পালনের মধ্যে দিয়ে তাকে স্মরণ ও বরণ করে থাকি। নমস্কার, আমি কিংশুক ঘোষ। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, আমাদের যে গুরুদেবের জন্মদিন আমরা পালন করছি, 95তম এই যে জন্মবার্ষিকী আমরা পালন করছি। তো আপনারা সকলেই জানেন যে আমরা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। দুজন বাঙালি, একজন আমাদের কবিগুরু, আরেকজন আমাদের গুরু শ্রী কিশোর কুমার গাঙ্গুলি। সারা পৃথিবীতে ওনাদের জন্মদিন পালন করা হয়, সারা পৃথিবীতে যে কোনো দেশে জন্মদিন পালন করা হয়। তো আমরা খুব গর্বের সঙ্গে জানাচ্ছি, আমরা আজকের যে কর্মসূচি নিয়েছি, এই আজকে 11ই আগস্ট 95তম যে জন্মবার্ষিকী আমরা পালন করছি। সকাল থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই জন্মদিন আজকে পালন করছি গুরুদেবের। আমরা সকালে কিছু কিছু বাচ্চাদের নিয়ে, যেমন দুটো বিভাগে ভাগ করে আমরা একটি সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করেছিলাম। বেশ সাড়া পেয়েছি, অনেক বাচ্চারা এসে তারা ছবি এঁকেছেন, যেগুলো আপনারা দেখবেন যে আমাদের স্টেজের দুধারে আমরা ডিসপ্লে করে রেখেছি। এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে। বিভিন্ন শিল্পীরা, ভারতরত্ন গ্রুপের তরফ থেকে যে বিভিন্ন শিল্পীরা আসছেন, এছাড়া অন্যান্য কিছু গেস্ট আর্টিস্ট আসছেন, তো তারা গাইছেন। পরবর্তীকালে আমাদের আরও মানে সবে আমরা শুরু করেছি আমরা 2-3 বছর ধরে, এবং আরও এগিয়ে যাব। আমাদের এইখানে যে ওয়ার্ডে হচ্ছে 18 নম্বরের ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সঞ্জয় দার হাত ধরে ওনার পুরো সম্মতি রয়েছে। উনি বলেইছেন এই অনুষ্ঠানটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের বিভিন্ন কিছু সমাজ চেতনামূলক কর্মসূচি, যেমন ধরুন আমরা কিছু দুস্থ মানুষকে হেল্প করব। প্রত্যেক বছর সঞ্জয় দা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তোমরা এগিয়ে চলো। প্রত্যেক বছর 4 আগস্ট গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিনে
আমরা যারা কিছু দুস্থ সিঙ্গার ধরুন আগে খুব ভালো গাইতেন, কোনো কারণবশত তারা গানের মধ্যে নেই, সঙ্গীতের মধ্যে নেই, তো তাদেরকে আমরা হেল্প করব, তাদেরকে আমরা সম্বোধনা দেব। যে যত দিক থেকে পারবো আমরা এই সমাজের এই সব মানুষকে আমরা যতটা পারবো আমাদের তরফ থেকে হেল্প করব। এবং গান তো থাকছি, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা এবং আমাদের এই কর্মসূচিও আছে যে আমাদের গুরুদেবের ছেলে অমিত কুমার, তাকেও নিয়ে আমরা এই হলে আমরা একটা খুব বড় অনুষ্ঠান করব। প্রত্যেককে জানিয়ে রাখছি, সেটা হয়তো কলকাতার বিভিন্ন জায়গায়, আপনাদের চ্যানেলেও আমরা অবশ্যই প্রচার করব, আপনারাও থাকবেন। তো বিভিন্ন মানে আমরা চাইছি আমাদের এই নামটা যেন আমাদের এই ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ এবং আমাদের জয়পুর কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন, যেটা গত 4 আগস্ট আমাদের পথ চলা শুরু হয়েছে, এই দুটো অ্যাসোসিয়েশন যেন কলকাতার মধ্যে একটা অনেক উঁচুতে যেতে পারে, এই আশা রাখছি। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার। প্রথমেই বলি যে এমন একজন মানুষকে নিয়ে আজকে অনুষ্ঠান হচ্ছে, এটা আমাদের সকলের প্রিয় মানুষ। মানে কিশোর কুমার ছাড়া আমাদের চলে না। মানে আমরা যারা সঙ্গীত ভালোবাসি তারা কিশোর কুমার ছাড়া আমরা চলতে পারি না। তার 95তম জন্মদিন গেছে 4 আগস্ট, এখানে তার অনুষ্ঠান পালন করা হয়েছে। কিন্তু তারপরেও আজকে তার যারা ভারতরত্ন দাবি করছে, তারা যে একটা ন্যায্য দাবি নিয়ে যারা কাজ করছেন তাদেরকে সাধুবাদ জানাবো। তারাই আজকের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছেন এবং যারা কিশোর কুমারের কণ্ঠে গান করেন তারা প্রত্যেকে এখানে শিল্পীরা গান করছেন। ভালো লাগছে অনুষ্ঠানটা। আপনাদের মাধ্যমে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। একদম এই দাবিটা আমি শুনেছি এবং এই দাবিটা নিয়ে আমিও এদের পাশে থাকার চেষ্টা করব। আমার সীমিত ক্ষমতার মধ্যে এরা মানে যতদূর যাওয়ার আমরা যাব। যে অনেক গুণীজনের নামে হয়েছেন, কিন্তু কিশোর কুমারের নামে যদি একটা হয় তা আমাদের একটা দৃষ্টান্ত হবে। আমরা সেই চেষ্টা চালাবো। এদের দাবিটা ন্যায্য, আমরা চেষ্টা করব যে এই দাবিটাকে পূর্ণ করতে। আমি এই দুঃখটা সাধুবাদ জানাই যে এই কারণে যে এরা সবসময় যে পাশে থাকেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেন, এই জন্য এদেরকে ধন্যবাদ জানাই।